বাংলাদেশি সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে ভারত। ভারতের হাতে আসলে কার্ড যে কয়টা ফেরত দিবে, কাকে ফেরত দিবে এবং কেন ফেরত দিবে। উপহার যদি দেন আর আপনি যদি উপহার নেন, ছোটটা কেন নেবেন? ভাইয়ের দিল্লিতে যে বড়টা আছে উপহার, ওইটা কেন নেবেন না? শেখ হাসিনার কথা জি, অফকোর্স। মানে আপনি যদি সহযোগিতাই করতে চান, রিলেশন রিপেয়ারই করতে চান, তাহলে তো আপনি আগে মূল অপরাধী যেটা, কারণ দেখেন ভারত একটা অনেক বড় রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। পৃথিবীতে আপনি আপনার পিতামাতা, আপনার সন্তান এবং ভৌগোলিক প্রতিবেশী কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনাকে শিখতে হবে যে কিভাবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়। কিন্তু বর্তমানে যেটা হয়ে গেছে যে বাংলাদেশের ঢাকা থেকে কলকাতায় যাওয়া কিন্তু ইট ওয়াজ এ ম্যাটার অফ ফ্যাশন ফর আস। আমরা এটা অনাদিকাল ধরে এই যাতায়াত কিন্তু আছে আমাদের। দুইটা জায়গায় যাতায়াত আছে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে রেঙ্গুন। এই জায়গাটায় আমাদের যাতায়াতটা ছিল। এবং এই যাতায়াতের প্রেক্ষিতে অনেক সময় যেটা হয়, আমাদের বর্ডারটা তো পোরাস বর্ডার, এই জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের অভয়ারণ্য, বাংলাদেশি সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে ভারত। এর ভিতরে কিছু সন্ত্রাসী আছে যারা সন্ত্রাস করে ওখানে গিয়ে পৌঁছে গেছে, কিছু আছে অভিযুক্ত, আর কিছু আছে শেখ হাসিনার মতো ফাঁসির দণ্ড প্রাপ্ত। এখন ভারতের হাতে আসলে কার্ড যে কয়টা ফেরত দিবে, কাকে ফেরত দিবে এবং কেন ফেরত দিবে। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এটার ভিতরে কি শুধুই মানে অপরাধ বিজ্ঞান কাজ করছে নাকি রাজনীতিও কাজ করছে। যেহেতু আমি জনতার দলের মুখপাত্র এবং রাজনীতির ব্যাপারটা একটু ক্ষুদ্র ছাত্র, সেই মহাসমন্বয়কের পয়েন্ট অফ ভিউ থেকে টকিং পলিটিক্যালি, অফকোর্স দেয়ার ইজ পলিটিক্স। আদারওয়াইজ মনে করেন যে ভারতে কি ক্রাইম নাই? ভারতেও ক্রাইম আছে। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের সন্ত্রাসীরা ক্রাইম করার পরে ওরা কেন এত কমফোর্টেবল ফিল করে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যেতে? দ্যাট ইজ কোশ্চেন নাম্বার ওয়ান অ্যান্ড শুড বি দ্য কোশ্চেন নাম্বার ওয়ান। এটা একদম পাতি সন্ত্রাসী থেকে শুরু করে দাগি পর্যন্ত, মানে ওই বর্ডার ক্রস করে মেঘালয় হয়ে পায়ে হেঁটেও যায়, আবার হেলিকপ্টারে চড়ে দিল্লিতেও যায়। দুই ধরনের ঝামেলাতেই এই জায়গাটায় নিয়ে গবেষণা করার জায়গা, এটা আমার কাছে মনে হয়। এটা ফার্স্ট আমাদের দেখতে হবে। দুই নম্বরে এবার আসি হচ্ছে হাদি, মানে স্পেসিফিক্সে আসি। হাদি বাংলাদেশে কি কারণে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে তাকে হত্যা করতে হবে, এই রহস্য উন্মোচন হওয়া দরকার আছে। এই রহস্য উন্মোচন হওয়া দরকার আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য। এবং একই সাথে এখানে ধরেন অনেক ধরনের ভুল বুঝাবুঝিও আছে। আমরা এই ভুল বুঝাবুঝির ভেতরে যেতে চাই না। আমরা এটা বলতে চাই না যে মানে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের একজন মানে উঠতি রাজনীতিবিদদের খুনিকে হারবার করছে। এ দরকার কি আমার এটাতে যাওয়ার জন্য? সো এখানে জয়েন্টলি আমার মনে হয় ইনভেস্টিগেশনটা করা দরকার। এর আগেও হয়েছে। আমাদের দেশের অনেক এখন যারা মন্ত্রী পর্যায়ে মানে আসীন আছেন, তাদের অনেকে দীর্ঘদিন ভারতের বিভিন্ন প্রদেশে ছিলেন। 9 বছরের মতো ছিলেন, 6 বছরের মতো ছিলেন। খোদ মানে এর আগের শেখ হাসিনা, উনিও কিন্তু ভারতে প্রায় 6 বছর নির্বাসনে ছিলেন শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর। তো ইতিহাসের দিকে আমাদের তাকাতে হবে এবং এই যে এই ধরনের অপরাধ যেটা আছে, অপরাধের অংশটাকে অপরাধ বিজ্ঞানের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। আর একই সাথে পলিটিক্সের যে ব্যাপারটা আছে, এটা তো আমাদেরকে পলিটিক্যালি এই জিনিসটাতে ক্লারিটিতে আসতে হবে, কারণ ভারতের সাথে আমাদের কিছু ডিসপিউটেড এরিয়া আছে। প্রতিবেশী হিসেবে থাকলে থাকে না যে আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি ফ্ল্যাট, ওই মানে মাঝখানে হয়তো সীমানা নিয়ে একটু ঝামেলা থাকতেই পারে। তো আমাদের সাথে ওদের ঝামেলাগুলো খুব মানে পরিষ্কার।